আপনি দেখেন তো, আপনার বন্ধুটা ছিল আজকে নাই, কবরে চলে গেছে, আছে না? আপনি দেখছেন আপনার বাবাকে আজকে নাই, আপনার বাবাকে 10টা টাকা দিত, 20টা টাকা দিত, বাবা ভালো করে পড়াশোনা করিও, আজকে সেই বাবা নাই, চলে গেছে। আপনি দেখছেন আপনার মাকে, আপনার মা আপনাকে গালি দিছে, বকা দিছে, বাবা এই কাজটা করিস না, বাবা নে 10টা টাকা নে বাবা একটু ভালো করে পড়াশোনা করিস। আজকে বাসায় যান, দেখেন সেই মাটা আজকে নাই, ঠিক কিনা? বড্ডা ফাঁকা। কোথায় গেল মা? কোথায় হারিয়ে গেল? কে নিয়ে গেল মাকে? এই মা তো আসছিলেন আল্লাহর হুকুমে, ছিলেন আল্লাহর হুকুমে, চলেও গেছেন আল্লাহর হুকুমে, কিন্তু মাঝখানে কি করে গেলেন? যদি নেক আমল নিয়ে কবরে যেয়ে থাকে তাহলে দামি হয়ে গেছে, সফল হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? আর যদি খালি হাতে যেয়ে থাকে তাহলে তো অবস্থা খারাপ হবে, ঠিক কিনা? আচ্ছা, দুনিয়ার যে জিন্দিগি, এটা কি অনেক বড় একটা জিন্দিগি না ছোট একটা জিন্দিগি বলেন তো দেখি? একদম ছোট। খামসিনা আল ফাসানা, ভালো করে বুঝতে হবে। খামসিনা আল ফাসানা কোরআনের মধ্যে আসছে, দুনিয়ার 50,000 বছরে আখিরাতের হলো একদিন। কয়দিন? সবাই বলেন কয়দিন? দুনিয়ার 50,000 বছরে আখিরাতের হলো একদিন। আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো কয়দিন বলেন? একদিন? একদিনও না। বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা রুম কি বলেন খেয়াল করেন। আল্লামা রুম বলেন, তাম দুনিয়া যে আমরা দেখতেছি, এই দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, শূন্য জায়গা আছে, আমার ভাইয়েরা, এই যুবক ভাই, বৃদ্ধ বাবা জীবনের কান দিয়ে কথাগুলি শুনতে হবে। সারা দুনিয়ার ভিতরে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা যদি সরিষা দানা দিয়ে ভরে দেওয়া হয়, সরিষা দানাগুলি এক একটা 5 কেজি না 10 কেজি? বলেন ছোট সরিষা দানা কি বলেন? আরে কথা বলেন না কেন? সরিষা দানা কি বড় না ছোট? সরিষা দানা একদম ছোট। এক একটা সরিষা দানা একেবারেই ছোট, যদি কোনো মাঠের মধ্যে পড়ে যায় খুঁজে বের করতে কষ্ট হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তাম দুনিয়ার খালি জায়গাগুলি, শূন্য জায়গাগুলি সরিষা দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, কোনো একটা পাখিকে যদি বলা হয়, হে পাখি, এই দানা এখান থেকে নিয়ে প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়, সপ্তম আসমানের উপর একটা সরিষা নিয়ে তুমি ওখানে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। 7 আসমানের উপর ওই সরিষা দানা তুমি রাখবা, মাঝখানে 70,000 বছর তুমি বিরতি দিবা, মানে মাঝখানে তুমি 70,000 বছর তুমি আরাম করবা, বিশ্রাম করবা। বলুন আল্লাহু আকবার। আবার ওই পাখিকে যদি হুকুম করে, এই আরেকটা সরিষা নিয়ে 7 আসমানের উপর তুমি রাখবা, মাঝখানে 70,000 বছর বিরতি দিবা। আবার যদি পাখিকে বলা হয়, এ পাখি, দুনিয়া থেকে একটা সরিষা নিয়ে 7 আসমানের উপর তুমি রাখবা, মাঝখানে 70,000 বছর তুমি বিরতি দেবা, বিশ্রাম নেবা। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি খেয়াল করেন, এইভাবে করে এই পাখি এখান থেকে সরিষা নিয়ে 7 আসমানের উপর রাখে, আবার 70,000 বছর বিরতি দেয়। এই দানাগুলি আজ না হয় কাল শেষ হবে কিনা? সবাই বলেন শেষ হবে কিনা? কতদিন লাগবে? কত বছর লাগবে? কত ঘন্টা লাগবে? 1000 বছর লাগবে না 1000 মাস লাগবে? সবাই বলেন কতদিন লাগবে? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কত বছর লাগবে? দুনিয়ার মেশিন দিয়ে, দুনিয়ার কম্পিউটার দিয়ে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করা যাবে না। আল্লামা রুম বলেন, আখিরাতের যে জিন্দিগি শুরু হবে, ওই জিন্দিগি আর কোনদিন শেষ হবে না। মজা করে বলুন না সুবহানাল্লাহ। দিলের সমস্ত শক্তি একসাথে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আমরা সেই জিন্দিগি চাই কিনা বলেন? সেই জিন্দিগির মধ্যে কামিয়াবি, সফলতা কি চাই?
তাহলে নেক আমল করা লাগবে। কি আমল করা লাগবে? সবাই জোরে বলেন, কি আমল করা লাগবে? নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, জিকির করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, সমর্থ থাকলে হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। আমার ভাইরা, সব থেকে বড় যে নেক আমল 5 ওয়াক্ত নামাজ দৈনিক 17 ফরজ আদায় করা লাগবে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, একটু ভালো করে বুঝবেন। আপনার দোকানে, আপনার খেতে খামারে কাজ করার জন্য আমাদের দেশে বলে কামলা। কি বলে? কামলা বলে না? ময়মনসিংহের ভাষায়, গফরগাঁওয়ের ভাষায় কি বলে? কামলা। অন্য জায়গায় বলে যুগালি, কোনো জায়গায় বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। তো এই কামলারে আপনি নিলেন খেতে হাল চাষ করার জন্য অথবা রোয়া লাগানোর জন্য, জ্বালা ফালানোর জন্য। সে কাজ কাম না করে ওই দোকানের এই ক্ষেতের আইলে বৈশা খালি বিড়ি টানে। কি করে? সারাদিন বৈশা বিড়ি টানছে। আপনার খেতে ফসল ফলাই নাই, রও লাগায় নাই, ধানও লাগায় নাই, খেতে হাল চাষও করে নাই, কোনো কাজ কাম কিচ্ছু করে নাই, বৈশা শুধু খালি বিড়ি টানছে। তা আপনি সারাদিন যাওয়ার পরে সন্ধ্যার সময় কি জামাই আদর করবেন না দুলাভাই আদর করবেন? হ্যাঁ, টাকা দিবেন? দেওয়ার সুযোগ আছে বলেন? নাই। কেন? আপনার কথা অমান্য করছে। আচ্ছা, এটা তো একটা উদাহরণ দিলাম। আপনি দোকানে একটা দোকানদার একটা গমস্থান রাখলেন। আমাদের দেশে কি বলে? গমস্থান। কি? দোকানের কর্মচারী রাখলেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করবা। সে আসছে সকাল 10টায়। আপনি কি করবেন তাকে? বলেন। সকাল 10টায় আসছে, মাস শেষে কি বেতন দিবেন? ভালো ব্যবহার হবে? হ্যাঁ। মালিক আপনাকে বলছে রাত 4টায় উঠতে, 5:30টায় ফজরের নামাজ, আপনি উঠলেন সকাল 8টায়। আছে না নেই? বিবি সাহেব উঠে সকাল 8টায়, আর সাহেব উঠে আরো 8:30টায়, আধা ঘন্টা একটু লাস্টিং বেশি। অনেক জায়গায় বিবিতে দেরি করে ওঠে। আছে না নাই? উচিত ছিল ফজর আজান শুনে ঘুম ভেঙে যাওয়ার, ঠিক কিনা? পাখিটা আগে উঠল। পাখিটা কিচিরমিচির করে, মোরগ কুকুর বলে। আরে এই মোরগ তো কুকুর বলে না, এই মোরগ বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই মোরগ তোমার রবের নামের জিকির করে, তাসবিহ পড়ে, কপাল পোড়া হতভাগা তুমি ওই সময় নাক টেনে ঘুমিয়ে থাকো। কি বলেন ঠিক কিনা? এখন আধুনিক যুগ, সারা রাত মোবাইল টিপে, যুবকরা মোবাইল টিপে কি বাপরে বাপ। এই মোবাইল টিপার কারণে এলাকায় চুরি বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? কেন জানেন? চোর আগে খুব সুবিধা মতো চুরি করতো, পুরা এলাকায় ঘুরতো। এখন ঘুরে ঘুরে দেখে যে বুড়া বুড়ি নাক টেনে ঘুমায়, নাক টানতাছে কি বাপরে বাপ। কিন্তু যুবক যুবতী খেতার ভিতরে ঢুকিয়া খালি মোবাইল টিপে। চোর কয়টা ঘুমাই না কেন? এটা ঘুমাইলেই তো আমি ঘরে চুরি করতে পারি, শীত কাটতে পারি, ঠিক কিনা? চোরের এখন চুরি বন্ধ হয়ে গেছে। এখন ঢাকা শহর চুরি বাদ দেয়া পকেট মারি শুরু করেছে। কি বলেন ঠিক কিনা? সত্য কথা না মিথ্যা কথা? সবাই ঘুমিয়ে পড়লো। রাতের বেলা দেখবেন মোবাইল খুর যে আছে, আগে ছিল বিড়ি খুর, জর্দা খুর, ইয়াবা খুর, সুদখুর, মদখুর। এখন লগে আমি একটা খুর যোগ করছি, সেটা হলো মোবাইল খুর। কি খুর বলেন? মোবাইল খুর। মোবাইল খুর কি বাড়ছে না কমছে? কারো পকেটে যদি কিছু না থাকে, বেরিও যদি না থাকে, মাশাআল্লাহ মোবাইল থাকবে। সুবহানাল্লাহ, এটা বরকত, ঠিক না? বুবারা মানুষ চোখে দেখে না, দেখ না একটু টিপে বার করে দে, চায় দে। চোখ ভিতরে গেছে না, গাল ভিতরে গেছে, চোখ খুলতে পারে না, ঘুমাইতেছে, তাও মোবাইলের দিকে ছায়া থাকে। আছে না নাই? কিন্তু এখন আধুনিক জমানা হয়ে গেছে। আগে সাদা কালো টিভি ছিল, শুক্রবার দিন 2 মাস 3 মাস পরে একটা অনুষ্ঠান দেখতো, ফিরি লইয়া, কলা পাতা, এরপরে আপনার কি খের নিয়া বৈশা দেখতো। কি বলেন ঠিক কিনা? আগে দেখতো মনে করেন মাসে একবার, 3 মাসে একবার, এখন প্রতিদিনই এই অবস্থা ঘরের ভিতরে, ঠিক কিনা? ওই দিন একজনে ঝগড়া লাগছে, ঝগড়া লাই গিয়া বিবিরে 3 তালাক দিয়ে দিছে। তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী সবাই তালাক। আরে তালাক দে তোর বউরে দিয়ে, তোর শাশুড়িরে তালাক দিলে কেমনে? 14 গোষ্ঠীরে কিভাবে তালাক দিলে? কথা বুঝতেছেন আপনারা? কেন তালাকটা দিছে? স্বামী বেচার অফিস থেকে আসছে, আমার এলাকার ঘটনা। তো অফিস থেকে আসছে, হাত মুখ ধুইছে, সে খানা খাবে। বিবি কি করছে? মোবাইলে মাশাআল্লাহ সিরিয়াল দেখতেছে, স্টার জলসার, জি বাংলা আছে না? হ্যাঁ, আছে কি না? আর ইন্ডিয়ান সিরিয়াল, বাংলাদেশের সিরিয়াল, কত সিরিয়াল আছে। আর একটা কীটক জানিবার হইছে, কীটক নাম কোন? কীটক
মিষ্টি টক না বড়ই টক, জাল টক, এখন ওই যে টিকটক বাড়াইছে উনি কয়ে লাইছে। কি টক বাড়াইছে বলেন? কি টক? নাউজুবিল্লাহ আগে কোন বলেন নাউজুবিল্লাহ। যারা টিকটক চালায় আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করো, বলুন আমিন। এই টিকটক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই টিকটক নামে অশ্লীলতা আজকে ঘরে ঘরে ঢুকে গেছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। গানের সাথে তাল মিলাইতেছে, মুখ নাড়ায়, প্রত্যেকে এখন নিজে নিজে শিল্পী হয়ে গেছে। কি বলেন ঠিক না? তোমার তো এত শিল্পী দরকার নাই, তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির করো। সব জায়গায় এই টিকটক, টিকটকের সরাসরি। আমি সরকার মহোদয়কে বলতে চাই, আইন করে পুলিশ আর র্যাব আর সেনাবাহিনী দিয়ে তারেক জিয়াকে আমি বলতে চাই, আপনার আব্বা মুসলমান ছিল, ইসলামের পক্ষে কাজ করেছে। এই দেশের যুব সমাজকে যদি ভালো করতে হয়, যুবক যুবতীদেরকে যদি আপনি সঠিক পথে আনতে চান, তাহলে টিকটক নামে যে গজব আছে এটা যদি বন্ধ করে দেন, যুব সমাজ ভালো হয়ে যাবে। কি বলেন ঠিক না? আরেকটা ফ্রি ফায়ার। কি ফ্রি? আরে ফ্রি মানে ফ্রি, আর ফায়ার মানে ফায়ার করে সবাই মাইরা ফেলাইব নাকি? যুব সমাজ সব জায়গায় ঘন্টার পর ঘন্টা আমার মাদ্রাসার সামনে যে বসছে 20-50টা একসাথে গুল হইয়া, আমি বললাম এরা করে কিরে, কি করে? যাই দিয়ে সবগুলি ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত। খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, গোসলের খবর নাই, কিচ্ছুর খবর নাই, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক কিনা? খাওয়া দাওয়া যে করবে সেটারও খবর নাই। এই মোবাইল ধ্বংস করে দিচ্ছে। আরেকটা ধ্বংস করে দিচ্ছে, এই দেশের সবাই এরকে ভাইরাল ছোট একটা মানুষ, সে ছোট, এটা আল্লাহ বানাইছে, আমি তার বিরুদ্ধে বলতে চাই না। চেহারা দেখতে এত ফর্সাও না, লোকটা কালো দেখতে, সে নাকি হিরো। হিরোর থেকে সে কিভাবে জিরো হয়েছে? জিরো বানানোর মালিক কে আর হিরো বানানোর মালিক কে? এক হিরো আলম সমাজ আর দেশ আর রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। কি বলেন ঠিক না? প্রতিদিন দেখবেন নতুন নতুন নারী নিয়ে সে অভিনয় করে তার আশপাশে। আর এই দেশের মেয়েদের রুচি এত কিভাবে নষ্ট হলো একমাত্র আল্লাহ পাকই জানে। কোত্থেকে যে আসলো এই লোকটা, যুব সমাজকে, যুবক যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে। যে সমস্ত যুবকরা এর অনুষ্ঠান, এর নাচ গান দেখে, এরাও জাহান্নামে যাবে, এটাও জাহান্নামে যাবে। এরা গ্রেফতার করে জেলে বন্দি করা দরকার। আপনি দেখবেন পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা সমাজে, রাষ্ট্রে এমন ভাবে সে ছড়ায় দিচ্ছে। আল্লাহ এই জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। এদের লাগাম টেনে দেওয়ার কেউ নাই। আমি গোয়েন্দা বাহিনী যারা আছে, পুলিশ, যেহেতু বয়ান ইউটিউবে যাবে, নেটে যাবে, গোয়েন্দা যারা আছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী যারা আছেন, দেশের কর্ণধার, এদেরকে বলবো এই ছোট মানুষটা লাগাম টেনে ধরেন, এর লাগাম টেনে ধরেন। সমাজকে, যুব সমাজকে, মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। তাদের আমল, তাদের আখলাক, তাদের চরিত্র আজকে ধ্বংস করে দিচ্ছে। কি বলেন ঠিক না? তো আমার ভাইয়েরা, এখনো যদি আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে যদি না শুধরান, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রত্যেকটা মানুষকে, মা বোনদেরকে বলবো, একটা মা 4জন মানুষকে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন বলেন? কয়জন? সর্বপ্রথম তার বাবা, দ্বিতীয় হলো তার বড় ছেলে, তারপরে হলো তার স্বামী, তার বড় ভাই। ও আমার মা, তোমার হাতে ধরে পায়ে ধরি করে বলে, মা, ও মা, তোমার সন্তান কোথায় যায়? তোমার সন্তান কি নিশায় আসক্ত কিনা? তোমার সন্তান কি মোবাইলে আসক্ত কিনা? ও মা, তুমি দেখো তোমার মেয়েটা স্কুলে যায়, মাথায় ঘুমটা আছে কিনা? এই মেয়েটা ইসলামের হেজাব পরিধান করে কিনা? ও মা, তোমার মেয়েটা যখন স্কুলে গেল গো মা, বেগানা পুরুষ পর পুরুষের সাথে কথা বললো, প্রেম নিবেদন করলো গো মা, জিনার গুনাহ হয়ে গেল। ও মা, কাল কিয়ামতের ময়দানে এই মেয়ের কারণে তুমি জাহান্নামে যাবে। ঠিক কিনা? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তোমার ছেলে স্কুলে যায়, কোথায় কি করে, কার সঙ্গে উঠা বসা করে, তোমার তো কোনো খবর নাই। এই ছেলের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তুমি হজ করেছো, উমরা করেছো, সামনের কাতারে তুমি নামাজ পড়ো, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, হাজী সাহেব মানুষ, আর এই সন্তানের কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না? এই জন্য আমার ভাইয়ের সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। দুনিয়া কিচ্ছুই না, আজ আছে কাল থাকবে না, কিচ্ছুই না। শুধুমাত্র আল্লাহ যদি আপনাকে ভালো না বাসতেন, আল্লাহ যদি মায়া না করতেন, যে অন্যায়, যে নাফরমানি আমরা করি, আল্লাহ পৃথিবী শেষ করে দিত। কি বলেন ঠিক না? কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, আপনারা দেখছেন না? এদিকে কি হয়েছে? শুক্রবার, খেয়াল করেন, জুমার নামাজের আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমি যে বিল্ডিংটা থাকি 8 তলা বা 12 তলা হবে, এই দিকে নড়ে, ওই দিকে নড়ে।
ওইদিকে নড়ে, কিনি এরকম করতেছে কেন? তখন আমি দুরূদ শরীফ পড়তেছিলাম আর আল্লাহর কাছে তওবা করতেছিলাম, আল্লাহ মনে হয় আর বাঁচবো না, জমার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে পুনরায় একটা জীবন দান করছে, ঠিক কিনা ভাই? কেন দান করছে জানেন? ওই সময় কিছু লোক হোটেলে আছে, কসকটার আছে, জিনা করতেছে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, 80 বছরের বুড়া, হাতে লাঠি, চোখে চশমা, দোকানে বসে বিড়ি টানে, আছে না? কত মানুষ গুনায় লিপ্ত, হাজার অন্যায়। কিন্তু আমার ভাইয়েরা, ওই সময় মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওই সময় ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই সময় মাদ্রাসার তলেবে ইলম কোরআন খুলে সূরা কাহাফ পড়তেছে, হাদিসের কিতাব নিয়ে বসে আছে। ওই সময় আল্লাহর কত মাহবুব বান্দা জিকির করতেছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখলো ওই সময় যদি সবাই নাফরমানি করে, আমার কিছু বান্দা জমিনের মধ্যে আছে আল্লাহ মারা ইমানদার মুত্তাকি, এদের কারণে আমি আল্লাহ ভূমিকম্পর পাওয়ারটা কমায়া দিছি। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে, আমার আল্লাহ আপনাকে মায়া করে, এই কারণে আমার আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সবাই একসাথে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বেশি আপনাকে আমাকে কে ভালোবাসে? জোরে বলুন কে? আর একটু জোরে হয় নাই, সাউন্ডে আওয়াজকে বলুন না কে? দিলের সমস্ত মহব্বত ভালোবাসা দিয়ে হাতটা তুলে আওয়াজ করে বলুন না কে? গভীর রাত, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ। আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসে কে? হাতগুলি নামান। আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে সব থেকে ভালোবাসে কে বলেন? মা ভালোবাসে কে বলেন? সবাই জোরে বলেন কে? আমি বোঝাবো আল্লাহর ভালোবাসার মায়ের ভালোবাসা, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর পরে আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসে আপনার মা। আপনার বন্ধু আপনাকে বেশি ভালোবাসে না, আপনার ভাই আপনাকে বেশি ভালোবাসে না, আরে আপনার বাবা আপনাকে বেশি ভালোবাসে না, আপনার বোন আপনাকে বেশি ভালোবাসে না, আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে একজন ভালোবাসে, আল্লাহর পরে সেই মানুষটার নাম হলো মা। কি বলেন? সবাই জেনে বলেন কে? আওয়াজটা তো হইল না, বলেন কি? মা এত ভালোবাসে সন্তানকে। আবার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কত ভালোবাসে মা তার সন্তানকে, একটু খেয়াল করেন। পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি পিতামাতার আগে মারা যায়, মনে করুন বাবা আছে, মা আছে, সন্তান মারা গেছে, বাবা সন্তানকে গোসল দিতে পারে, বাবা সন্তানকে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যেতে পারে, কি বলেন ঠিক কিনা? বাবা সন্তানের জানাজা দিতে পারে, বাবা সন্তানের লাশ কবরের মধ্যেও নামাইতে পারে, কি বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, আবার আল্লাহ মাকে এত মায়া দিয়েছে, এত ভালোবাসা মায়ের ভিতরে আমার আল্লাহ দিয়েছে। পৃথিবীর এমন কোনো নিষ্ঠুর মা নাই, সন্তান যদি মা বাবার আগে মারা যায়, ওই মা তার সন্তানকে গোসল দিতে পারে, কি বলেন? পারবে? পারবে না। বাবা তো লাশ কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যেতে পারে। পৃথিবীতে এমন নিষ্ঠুর মা নাই, সন্তানের লাশ কাঁধে বহন করে কবরস্থানে যাবে, কি বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, পৃথিবীর মধ্যে এমন নিষ্ঠুর মা নাই, সন্তানের লাশ কবরে রেখে উপরে উঠতে পারবে। আমার আল্লাহ মায়ের ভিতরে এত মায়া, এত মায়া, এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ জানে মা কবরস্থানে যেতে পারবে না, মা লাশ দাফন করতে পারবে না। মা যদি সন্তানের লাশ কবরে রেখে উঠতে চায়, মা উঠতে পারবে না। মা দুঃখিনী সন্তানের সঙ্গে কবরের মধ্যে শুয়ে পড়বে, কে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, মার ভিতরে তো মায়া আমার আল্লাহ দিয়েছে। এই সামান্য মায়ার কারণে মা কবরস্থানে যেতে পারে না, মা লাশ দাফন করতে পারে না, কবরেও নামাইতে পারে না। আমার যুবক ভাই, খেয়াল করেন, এই সন্তানকে বানানেওয়ালা কিন্তু মা না। কি বলেন, ঠিক না? মা কি সন্তান বানাইছে? মা একটা পাও বানাই নাই, মা কোনো অঙ্গ বানাই নাই, মা একটা হাত বানাই নাই, মা কিন্তু পাও বানাই নাই। আপনার আমার মা কিচ্ছু বানাই নাই। এই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে ভাড়াটিয়ার মতো। কি বলেন, ঠিক কিনা? 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো মা পেটে ধারণ করছে। আমার বাড়াই কারণে মা সন্তানকে এত ভালোবাসে, এত ভালোবাসে। এই মা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, একটু খেয়াল করেন, মনের কান দিয়ে কথাগুলি শোনেন। আপনার মা কত ভালোবাসে, আল্লাহ কত ভালোবাসে। আরে চুরি করেন, আল্লাহ তো শাস্তি দেয় না। মিথ্যা কথা বলেন, আল্লাহ জবান বন্ধ করে না। কান দিয়ে গান শোনেন, আল্লাহ শাস্তি দেয় না, কান বন্ধ করে না। পা দিয়ে না ফরমানি করেন, আমার আল্লাহ পায়ে পায়ে শাস্তি দেয় না। হাত দিয়ে না ফরমানি করেন যুবক ভাই, আমার আল্লাহ হাতগুলি অবশ করে না। বরং আল্লাহ তোমাকে কত ভালোবাসে, আল্লাহ তোমাকে কত ভালোবাসে। একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। তাফসিরে কুরতুবির ভিতরে আসছে, তাফসিরের কিতাবের মধ্যে আমি পড়েছি, আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসিরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর তিনি যখন খানা খেতেন, একা তিনি খানা খেতেন না, মেহমানকে সঙ্গে নিয়ে তিনি খানা খেতেন। আমার ভাইরা, যখনই খাবারের সময় হয়ে যেত তিনি বাইরে বের হয়ে যেতেন, মেহমান তালাশ করতেন। বাসায় যদি মেহমান আসে, আপনি বেজার না খুশি? বাসায় মেহমান আপনি কি বেজার না খুশি? আল্লাহ বলেন, যেই বাড়িতে মেহমান আসে, মেহমান রহমত এবং বরকত নিয়ে আসে, ওই বাসার মালিকের উপর আমার আল্লাহ তিনি খুশি, সন্তুষ্ট। বলুন আল্লাহু আকবার। মেহমান আসতে বেজার হবেন না, খুশি হবেন। আমি আপনি বেজার না? আরে নিজেই চলতে পারি না, ঘরে খাবার নাই, বাজার করতারি না, এই সময় এসে মেহমান। তোমার বোনেরা কাম নাই, আমার শালা ডালার কাম নাই, কেন এই টাইমে এসে বেড়াইতে, ঠিক না? হ্যাঁ, শ্বশুর বাড়িতে আইসে, ভাই বাড়িতে আইসে, মন বেজার। কিপটা মানুষ তো বখিল, টাকা পয়সা ভাঙতে চায় না, যত খরচ করবেন তত দিবে কে? মন বেজার। কিন্তু আপনি বেজার, খুশি কে? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান খুঁজতেছে, বাসায় খানা খাওয়াবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, একদম চাতক পাখির মতো। মেহমান খুঁজে রাস্তায় রাস্তায় ঘুরে মেহমান তালাশ করে। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে তিনি ঘোরাফেরা করতেছেন, মেহমান তালাশ করতেছে, পায় না। খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান। অনেক দূর যাওয়ার পরে একটা লোককে তিনি পেয়েছে। আল্লাহু আকবার। ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমার বাসায় যদি তুমি মেহমান হতে, চলো আমার সঙ্গে। আল্লাহর পয়গম্বর এত সুন্দর ব্যবহার, এত মোলায়েম ব্যবহার, এত আদর আপ্যায়ন করে আমার ভাইয়েরা মাথায় হাত বুলায়া, পিঠে হাত বুলায়া, জামাই আদর করে তেনার বাসায় ওই মানুষটাকে তিনি নিয়ে আসলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর পানি দিলেন, হাত মুখ ধৌত করেন, লোকটাকে বললেন সুন্দরভাবে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে খানা খাইতে বসেন। আল্লাহর পয়গম্বর তিনি দস্তরখানা বিছায়া দিছে। আল্লাহু আকবার। দস্তরখানা যখন বিছায়া দিছে, দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, ভাই খানা খাওয়া শুরু করেন। লোকটাকে বললেন, আপনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহু আকবার। খানা খাওয়ার সময় কার নাম স্মরণ করবেন?
যদি কিছু না পারেন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করতেছি। যদি বিসমিল্লাহ পড়াটা ভুলে যান তাহলে পড়বেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা পড়বেন। যদি দোয়া না পড়ে খানা খাওয়া শুরু করেন তাহলে 10 প্লেট খাবেন, 20 প্লেট খাবেন, খাইতে খাইতে পেটটা তরমুজের মতো গুল হয়ে যাবে, কারণ আপনার সঙ্গে শয়তান খানা খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক কিনা? কিছু লোক আছে খায় আর খায়, এত রুচি আর রুচি কমে না, আসে না নাই? আপনাদের কথা কইতেছি না। একজন বাংলাদেশে পীর সাহেব ছিল, বাংলাদেশি, পেটটা এরকম বড় তরমুজের মতো গোল, আপনারা দেখছেন না? চুল কাটতে গেলে পেট আর খুঁজা পায় না, আসে না নাই? আমার এক মুসল্লি ছিল, এরকম বড় পেট, চুলকাইব কেমনে? খাদ্য সরকার একটু চুলকাইয়া দেয়, সরকারি চাকরি করছে তো মানে গুসটুস খাইছে, খাইয়া পেট তরমুজের মতো গোল হয়ে গেছে, আসে না নাই? 6 মায়া মহিলারা আছে না, পেট বড় এইরকম হয়ে গেছে। এ সত্য কথা না মিথ্যা কথা বলেন? এই দেশে কি সুদখোর আর ঘুষখোর নাই? সব আল্লাহর ওলি নাকি? সব আল্লাহর ওলি হয়ে গেছে। এই দেশের মানুষ বিদেশে মনে টাকা পাচার করে না, কি বলে? ঠিক না? দেশের মানুষ খাবার পায় না, রাস্তায় ঘুমায়, ফুটপাতে ঘুমায়, রমজান মাসে ইফতারি করতে পারে না। আর এই দেশের এমপি আর মন্ত্রীরা বিদেশে কোটি কোটি টাকা তারা পাচার করে বেগম পাড়া বানায়, কি বলেন? ঠিক না? দুনিয়ার আদালতেও যদি তোমাদের বিচার না হয়, দুনিয়ার আদালতের ফাঁক দিয়ে তুমি বের হয়ে গেলে, এই দেশ ছেড়ে তুমি অন্য দেশে যাও, আমেরিকা, লন্ডন যাও, যেখানেই যাও না কেন, অন্যায় করলে আল্লাহর আদালতে অবশ্যই তোমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। ঠিক কিনা? আমি যে মুফতি সাহেব আছি, আমাকেও ছাড়বে না, ছাড়বে? সে যে হোক না কেন, আল্লাহর আদালতে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। তো যেই কথা বলতেছিলাম, খানা যখন খাবেন বিসমিল্লাহ বলে খানা খাবেন, খাবেন তো ইনশাল্লাহ? না ফাইলে না শুরু করে দিবেন, দোয়া পড়ে না। রোজা রাখছে তো সারাদিন, খাবার সামনে, আজান দিতে দেরি আর খাইতে দেরি নাই, দোয়ারও টাইম নেই, আসে না নাই? আপনাদের কথা কই না, আপনারা সবাই আল্লাহর ওলি, দোয়া পড়েন। আমগর এলাকার মানুষের কথা কইতেছি এরকম।